এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে আপনি পিকচার ডেসক্রাইব করে করে স্পোকেন ইংলিশ শিখতে পারবেন। সো পিকচার ডেসক্রাইব করার জন্য আপনাকে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে, আমরা আজকে এই ভিডিওতে পূর্ণাঙ্গ এই জিনিসগুলো দেখে নিব। সো লুক এট ইউর পিকচার কেয়ারফুলি। আপনাকে আপনার যে পিকচারটা ডেসক্রাইব করবে সেটার প্রতি খুবই সতর্কতার সাথে দেখতে হবে। And don't panic if you don't know the words for all the things in the picture. পিকচারের সবগুলো ওয়ার্ড যদি আপনি না জানেন তাহলে এটার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। Choices to explain which part of the picture you are talking about. এবার আপনাকে কিছু ফ্রেজ জানতে হবে যে পিকচার সম্পর্কে আপনি কিছু বলতে যাবেন। সো স্টার্ট উইথ, আপনাকে স্টার্ট করতে হবে ইন দ্য পিকচার আই ক্যান সি, পিকচার আমি দেখতে পাচ্ছি, দেয়ার আর a lot of children বা এই ধরনের, there is not a, there isn't a, সেখানে নেই, there aren't any, সেখানে নেই, এভাবে। এবং কেউ যদি কোনো কিছু করতেছে আপনি সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবেন। যেমন the man is reading, the people are working, it's raining। অথবা শিশুরা খেলতে দেখলে আপনি বলবেন the children are playing। এভাবে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে ইউজ করতে হবে যখনই আপনি পিকচারে কোনো একটা অবজেক্ট, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ওইটা কাজ করতেছে বলতে। সো এবার পিকচার আপনি কোন একটা কিছু কোন একটা জায়গায় দেখতে পাচ্ছেন, যেমন এটা যদি একটা আপনি পিকচার মনে করেন, ওকে, সাপোজ এটা একটা পিকচার, এটা একটা পিকচার, ওকে। তো এই পিকচারটা যদি আপনি উপরে কিছু দেখতে পাচ্ছেন, যেমন এট দ্য টপ অফ দ্য পিকচার, উপরে আপনি কিছু যদি বলেন এট দ্য টপ অফ দ্য পিকচার, তারপরে নিচে, একদম নিচে যদি আপনি কিছু বলতে চান তাহলে বলতে হবে বটম অফ দ্য পিকচার। তার মানে বটম মানে একদম নিচে, আর টপ, এট দ্য টপ অফ দ্য পিকচার মানে একদম উপরে। আর মধ্যখানে এই যে এই অংশগুলো যদি আপনি বলেন, মধ্যখানে গুলোকে বলতে হবে ইন দ্য মিডল অফ দ্য পিকচার, ইন দ্য মিডল অফ দ্য পিকচার বলতে হবে। তারপর আপনি মনে করেন একদম টপে বা একদম লেফটে, একদম অন দ্য লেফট অফ দ্য পিকচার। এই যে লেফট মানে আপনার এই সাইডের গুলো, এই সাইডের গুলো লেফট অফ দ্য পিকচার, এই সাইডের গুলো হচ্ছে লেফট। তাহলে অন দ্য লেফট অফ দ্য পিকচার, একইভাবে অন দ্য রাইট অফ দ্য পিকচার বললে এই জিনিসগুলোকে বোঝাবে অন দ্য রাইট অফ দ্য পিকচার, ওকে। এরপর আপনি ইন দ্য টপ, ইন দ্য টপ লেফট অফ দ্য পিকচার, একদম উপরে লেফট হলে শুধু এইটা, উপরে লেফট, টপ অন দ্য টপ লেফট অফ দ্য পিকচার হলে এইটা। তারপরে ইন দ্য টপ রাইট অফ দ্য পিকচার হলে এইটা, ইন দ্য টপ রাইট অফ দ্য পিকচার হলে এইটা, ইন দ্য মিডল টপ অফ দ্য পিকচার হলে এইটা, ওকে। ইন দ্য মিডল টপ অফ দ্য পিকচার হলে এইটা। আর ইন দ্য বটম লেফট অফ দ্য পিকচার, বটমের লেফট হলে এটা, ইন দ্য বটম লেফট। আর ইন দ্য রাইট, in the bottom right, and at the bottom, or uh, in the middle of the bottom, ওকে। এভাবে আপনাকে ফ্রেজগুলো ইউজ করতে হবে। অর নেক্সট টু, যেমন এটার পরে অন লেফটের পরে যে অংশ নেক্সট টু, এটা বলবো আমরা নেক্সট টু। আর কাছাকাছি হলে নিয়ার, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ বলে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, অন টপ অফ উপরে, বিহাইন্ড তো পেছনে, যেমন এইটার পিছনে এইটা, দ্য বিহাইন্ড, আন্ডার তো নিচেও বলতে পারেন, ওগুলো আপনি ইউজ করতে পারেন, ওকে। সো নাও আমরা যদি একটা এই ঘরটা দেখি, এই ঘরে যদি কোনো অবজেক্ট, নাও নাও আপনি একটা অবজেক্ট দেখলে কিভাবে বর্ণনা করবেন, যেমন এখানে একটা ঘর দেখা যাচ্ছে। তো দ্য ইন দ্য পিকচার ইজ এন অবজেক্ট, এটা একটা অবজেক্ট। সো হোয়াট অবজেক্ট ক্যান ইউ সি, আপনাকে বলতে হবে আপনি কি অবজেক্ট দেখতে পাচ্ছেন। ক্যান ইউ নেম দ্য অবজেক্ট, আপনি কি এই অবজেক্টটার নাম দিতে পারবেন বা এটার নাম কি। ক্যান ইউ ডেসক্রাইব দ্য অবজেক্ট, আপনি কি এই অবজেক্টটার বর্ণনা করতে পারবেন, কালার, শেপ এন্ড সাইজ, বিশেষ করে এটা কালার, শেপ এন্ড সাইজ। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য সারাউন্ডিং অফ দ্য অবজেক্ট, এই অবজেক্টের আশেপাশে কি আছে সেগুলো আপনি বলতে পারেন। যেমন দিস ইজ এ পিকচার অফ রেড হাউস, এটা একটা রেড হাউসের পিকচার। ইট লুকস লাইক ইট ইজ ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড, প্রবাবলি দ্য কান্ট্রি সাইড। এটা মনে হচ্ছে এটা ফিল্ডের মধ্যখানে এবং একটা গ্রামে মনে হচ্ছে। দ্য হাউস ইজ রেড এন্ড দ্য উইন্ডোজ আর পেইন্ট হোয়াইট, ঘরটা হচ্ছে লাল এবং তার উইন্ডোজ গুলো হচ্ছে হোয়াইট রং করা।
The house looks kind of small and it also looks empty. এবার এটা খুব ছোট মনে হচ্ছে এবং এটা empty বা খালি মনে হচ্ছে। I don't think anyone lives in the house. আমার মনে হচ্ছে এখানে কেউ বাস করে। তো এই হচ্ছে পিকচার। ওকে, এবার যদি আমরা general description of picture, if the subject that is a person or people, যদি সাবজেক্ট কোনো person বা people হয়, what the people are doing, মানুষটা কি করতেছে, what they look like, তাদেরকে দেখতে কেমন, the appearance on their faces, তাদের ফেসটা কেমন মনে হচ্ছে, the cloth they are wearing, তারা কোন ধরনের কাপড় পরে আছে সেটা আপনি বর্ণনা করতে পারেন। যেমন এই পিকচারটা যদি আমরা বর্ণনা করি, this is a picture of a man, he jumping in the air and it looks like he is a beach somewhere. তো লোকটা মনে হচ্ছে উপরের দিকে জাম্প দিচ্ছে এবং একটা বিচের মধ্যে আছে। This picture shows a man in a pair of shorts. তিনি কি পরছে? শর্ট পরছে। He is the beach and he is jumping up very high. এটা বলতে পারেন। If you took the picture yourself, যদি আপনি পিকচারটা নিজে নেন তখন আপনি বলুন, I took this picture when I was on vacation with my friends in Greece. He was feeling very happy that day, laughing and jumping around in the beach. So I took a picture of him just as he jumped in the air. যদি পিকচারটা আপনি নিয়ে থাকেন কারো পিকচার, তখন আপনি এই কথাটা বলতে পারেন। ওকে, সো পিকচারটা যদি ইফ পিকচার ইজন্ট ক্লিয়ার, যদি পিকচারটা বেশি ক্লিয়ার না, আমরা এখানে কি লিখতেছি আমরা জানি না, এই গাড়টা কি লিখতেছে আমরা জানি না, তো আমরা বলতে পারবো ইট লুকস লাইক এ ডট ডট ডট, ইট মাইট বি এ, যদি পুরো পিকচার যদি ক্লিয়ার না হয়, ইট লুকস লাইক এ, ইট মাইট বি এ, ইট কুড বি, ডু সামথিং, মেবি ইটস এ, মেবি ইটস এ, এই যে আপনি না দেখলে এই কথাগুলো বলতে পারেন। যেমন সে কি লিখছে আমরা দেখতে পাচ্ছি না, তো ইট লুকস লাইক শি ইজ রাইটিং এ লেটার টু হার হাজব্যান্ড, শি কুড বি রাইটিং ফর হার প্যারেন্টস, তার বাবা মায়ের জন্য লিখতে পারে। ওকে, এই পিকচারটা যদি আমরা দেখি, যেমন in the in the top right, in the top right এটা, in the top right of the picture a teacher is standing, একজন টিচার দাঁড়িয়ে আছেন, next to her man is cleaning a floor. In the top right এই যে এই top right of the picture a teacher is standing, the teacher এই হচ্ছে টিচার হতে পারে, and next to her man is cleaning a floor, এই যে ম্যানটা ফ্লোর পরিষ্কার করতেছে তার সামনে দাঁড়িয়ে আছে। In the middle of the picture the roofer is repairing the roof on top of the house. এই পিকচারটার মধ্যে মিডলের পিকচার যে এখানে যে রুফার আছে সে হয়তো এই ছাদটা মেরামত করতেছে বা রিপেয়ার করতেছে, এটা আমরা বলতে পারি। এন্ড আমরা যদি এই বাচ্চাগুলো কি করতেছে বলি, এটা কোথায়, এটা মনে করেন লেফট সাইডে, on the left top of the picture some boys and girls are playing football, এবার আমরা বলতে পারি। ওকে, তো যদি এইরকম পিকচার আপনি দেখেন, the man is sleeping on the couch and I think he is watching TV, and he's changing the channel of the, maybe he's changing the channel of the TV. Remote, there is a remote in his hand and he's trying to change the channel, বলতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি here is here the people are jumping high and I think they are very excited and they all are calling, এ বলতে পারি। তো এইভাবে আপনি পিকচার গুলো ডেসক্রাইব করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পিকচার ডেসক্রাইব করে আপনার স্পোকেন স্কিলটা অনেক বেশি বাড়াতে পারবেন।